পৃথিবীর জমিনে ভাই গো, আপনারা জানেন আমার বিশ্বের নবীর এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেমন বিবি ছিলেন তার নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, নামটা শুনছেন না শোনেন নাই? হযরতে খাদিজার নামটা শুনছেন না শোনেন নাই? এই বাস্তারা শুনছাও না শোনো নাই? শুনছাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স 25। নবীর বয়স কত? 25। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স জমিনের ভিতরে 40 বছর বয়সের খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অবিবাহিত একটা পুরুষ 40 বছর বয়স্ক খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিয়ে করলেন। সেই খাদিজাকে বিয়ে করার পরে এত মোহাব্বত দিলেন, এত আদর করলেন বিশ্বের নবীকে পৃথিবীর জমিনে এত মোহাব্বত করলেন, এত আদর করলেন, ভালোবাসলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহর নবী পৃথিবীর জমিনে দ্বিতীয় একটাও বিয়ে করেননি। নবী আরো 10টা বিয়ে করেছিলেন, পরে টোটাল 11 জন স্ত্রী ছিলেন নবীর, কিন্তু খাদিজার নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহ নবী দ্বিতীয় বিয়ে করেননি। এ কথা খেয়াল রাখতে হবে, আপনাদের আমাদের খেয়াল রাখতে হবে। নবী আরো 10টা বিয়ে করেছেন, কি কি কারণে করেছেন অন্য কোনোদিন বড় জালসা হলে আপনাদেরকে আলোচনা রাখবো। তো আজকে শুধু বলতেছি চরিত্রটা। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিনের জন্য, আমাদের ইসলামের দিন, ইসলাম যে মেনেছে ইসলামের জন্যে পৃথিবীর জমিনের ভিতরে দুইজন মানুষ সব সময় মেহনত করেছেন। একজন ছিল মুমিন, আর একজন ইসলাম নেয়নি, তবে দিন ইসলামের জন্য নবীর জন্য পৃথিবীর জমিনের ভিতরে আঘাত খেয়েছেন, পরিশ্রম করেছেন। বলবেন সেটা কে গো? সেটা হলো হযরতে আবু তালিব, নবীর চাচা। নবীর চাচা আবু তালিব পৃথিবীর জমিনে সব সময় নবীকে সাহারা দিয়ে রেখেছেন। যদিও তিনি কালেমা গ্রহণ করেনি পৃথিবীর জমিনে, তবু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন জমিনের ভিতরে আবু তালেব বেঁচে ছিলেন অতদিন নবীর সাহারা স্বরূপ পৃথিবীর জমিনের ভিতরে আবু তালেব ছিলেন। নবীকে কষ্ট হতে দেয়নি, নবীকে কাউকে আঘাত করতে দেয়নি, নবীকে মারতে দেয়নি। এবার নবী কত সহনশীলতা, এই কথাটা বলার জন্য আমি ইতিহাসটা তুলে নিয়েছি আপনাদের কাছে। চলে নেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স যেদিন 50 বছর। কয় বছর বললাম? পিছনে যারা আছেন বলেন কয় বছর বললাম? 50। কার বয়স? আমাদের নবীজির। 50 বছর নবীর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আর নবীর চাচা আবু তালিব পৃথিবীর জমিনের মধ্যে থেকে ইন্তেকাল হয়ে যায়। আবু তালিব ইন্তেকাল হয়ে গেল। যেদিন নবীর বয়স 50 হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল হলো। কিতাবের ভিতরে লেখেন 3 দিন কিংবা 3 মাস, এটা নিয়ে মতানৈক্য আছে। 3 দিন কিংবা 3 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আর নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জামিনের মধ্যে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শোকান্বিত হয়ে গেলেন। সব সময় নবীকে সাহারা দেয়া রাখতেন পৃথিবীর জমিনে গো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কারণ কেউ যদি নবীকে আঘাত করার জন্য চলে এসেছিল, কেউ যদি মারার জন্য চলে এসেছিল, কেউ যদি নবীকে আঘাত করার নিয়তে চলে আসছিল, হযরতে খাদিজা যখন দেখতেন আমার স্বামীকে মারার জন্য এসছে, তিনি তখন বেরিয়ে যেতেন। পর্দা করার পরে তিনি সম্মুখে চলে, এই তোমরা কাকে মারতেছ? আমার স্বামী কি করেছে তোমাদের? হযরতে খাদিজা মক্কার ভিতরে সব থেকে সম্ভ্রান্ত ছিল গো, সব থেকে সম্মানিত মহিলা হযরতে খাদিজা, সব থেকে ভদ্র মহিলা ছিল খাদিজা, সব থেকে সম্ভ্রান্ত ছিল খাদিজা। তাই খাদিজাকে সবাই সম্মান করতো। যদিও নবীকে মারার জন্য রাগের চড়েছে, খাদিজা যখন সম্মুখে দাঁড়িয়ে গেছে লজ্জা পেয়ে তারা তখন খাদিজার কাছ থেকে তারা উল্টা বাড়ির দিকে চলে গিয়েছে। সোনালা বলেন। কিন্তু ওই খাদিজা যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিল গো,
এবার আবু জাহাল আবু লাহাব এবার খুশিতে খুশম্বিত হয়ে গেল। এতদিন দুইজন বাধা দিয়েছিস, তোরা মারতে পারিনি মুহাম্মদকে, একজন আবু তালিব আর একজন খাদিজা, তোরা দুইজন এবার পৃথিবী থেকে শেষ হয়ে গেলি। এবার আমরা সুবিধা পেলেই মুহাম্মদকে আঘাত করব। একদিন একটা মিটিং করলো আবু জাহাল আবু লাহাব, উতবা সাইবা। প্রশ্ন করবেন কি মিটিং করেছে? কে আছিস? বলে কি? মোহাম্মদ তো নামাজ পড়ে রে। কোথায় নামাজ পড়ে? কাবা ঘরের সম্মুখে মোহাম্মদ নামাজ পড়ে। তো নামাজ পড়ে ভালো কথা কয় না। ও যখন নামাজ পড়বে কাবা ঘরের সম্মুখে, কে আছিস? রক্তযুক্ত, রক্ত বোঝেন? রক্ত রক্ত রক্তযুক্ত, গোবরযুক্ত, পচাযুক্ত, দুর্গন্ধযুক্ত, গলিতযুক্ত উটের বড় ভুঁড়ি। গরুর ভুঁড়ি কত বড় হয়, উটের ভুঁড়ি কত বড় হবে? উটের বড় ভুঁড়ি, গোবরযুক্ত, রক্তযুক্ত, গলিতযুক্ত, গন্ধযুক্ত উটের ভুঁড়ি নিয়ে মুহাম্মাদের মাথার উপর ফেলে দিবি। কে পারবি? চিন্তা করেন কথাটা। আবু জাহেল ঘোষণা দিয়েছে। কেউ কথা বলে না, বলে না, বলে না। একজন যুবক ছিল জানোয়ার স্বভাবের, ওই স্বভাবটা ছিল জানোয়ারের মতো স্বভাব। ওর নাম ছিল উকবা বিন মুইত। উকবা বিন মুইত ছিল খুব শক্তিশালী যুবক। ও বলে দিল আমি পারব। তুই পারবি? বলে ঠিক আছে তুই করে দে, তোকে পুরস্কার, ভীষণ পুরস্কার দেব। তাই বলে কিতাব খুলুন, বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী খাদিজা নাই, নবীর চাচা আবু তালিব নাই গো। তখন কেবল মাত্র একটাই মাত্র নবীকে দেখে 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 রাখে। যদিও ছোট, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা তাজহারার বয়স 5 বছর পেরিয়ে কেবল মাত্র 6 বছর বয়স হয়েছে। কথাটা বুঝে নেবেন ভালো করে। 6 বছর বয়স খাদিজা হযরত ফাতেমা তাজহারার। মা চোখের সম্মুখে ইন্তেকাল করেছেন। তাই মার ইন্তেকাল থেকে ওই যে বাবার কথা সবসময় মনে থেকে যায়। 6 বছরের বেটির সবসময় ফাতেমাও জানে আমার আব্বারা শত শত শত্রু আছে জমিনের ভিতরে, তাই সবসময় দেখে 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 রাখে। একটু আগেই বাবা বেরিয়ে গেছে নামাজ পড়ার জন্যে। ফাতেমা বাড়ি থেকে নজর করে দেখেছেন আব্বা আমার কোথায় গেছে। নজর করে দেখলেন আব্বা আমার খানা খাবার সম্মুখে নামাজ পড়ার জন্য চলে গেল। দেখেছে একটু আগে আব্বা নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে পড়ুক। একটু পরে নজর করে দিন দামেন সময় আবু জাহালের ওই হুকুম মতো উকবা বিন মুইত আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সিজদায় চলে গিয়েছেন, আল্লাহর নবী সিজদায় যাওয়ার পরে ওই সিজদারত নবীর উপরে গো ওই উটের বড় ভুঁড়ি, রক্তযুক্ত গোবরযুক্ত ভুঁড়িটা নবীর উপরে ঢেলে দিয়েছে। নবীর উপরে উটের ভুঁড়ি যখন ঢেলে দিয়েছে, উটের ভুঁড়ির চাপ নবীর উপর পড়ে গেছে। নবীর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উটের ভুঁড়ির নিচে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পা নড়াচড়া করছে। হযরত ফাতেমা তাজহারা আবার ওখান থেকে নজর করে দেখে আব্বা কোথায়। নজর করে দেখতেছে বাবাকে দেখা যায় না। একটা পুটলি বা পুটলার মতো দেখা যায়, টুপলার মতো দেখা যায়। হযরত ফাতেমা বাড়ি থেকে দৌড়ে চলে আসছেন। কে বলে বাবা নামাজ পড়লো, বাবা কোথায় গেল? চলে এসছেন। আসার পরে দেখতেছেন বাবাকে দেখা যায় না। উটের ভুঁড়ি বাবার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। পা দুটা পিছন থেকে বিশ্বর নবী নড়াচড়া করছে। হযরত ফাতেমা 5 থেকে 6 বছরের বেটি ওই উটের ভুঁড়িটা বাবার উপর থেকে কেমন করে সরিয়ে দেবে। উটের ভুঁড়ি দেখছে বাবা উটের ভুঁড়ির নিচে। ফাতেমা কান্দে গো, ক্যাস গো, আমার বাবা মনে হয় মরে যাবে, মরে যাবে, মরে যাবে। এমন করে ফাতেমা কাঁদছে। কান্নার আওয়াজটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেরেছেন। হযরত আবু বকর দূর থেকে চলে এসেছেন। কি রে ফাতেমা কি হয়েছে? বলে দেখেন না কে যেন গো আমার আব্বার মাথার উপরে উটের ভুঁড়ি তুলে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে হযরত ফাতেমাকে সঙ্গে করে নিয়ে দুইজন খুব টেনে 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 কোনো মতো উটের ভুঁড়িটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর থেকে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।
নবীর উটের ভুঁড়ি যখন সরিয়ে দিয়েছেন, নবী নামাজ আনতে হযরতে ফাতেমার দিকে তাকাচ্ছেন। ফাতেমার চোখের পানি ঝরঝর করে পড়ছে। 6 বছরের বেটি, বাবার মোহাব্বতে চোখের পানি ঝরঝর করে পড়ছে জমিনায়। নবী ফাতেমাকে সেদিন বলছিলেন, বেটি রে, ভালোই হয়েছিল তুই বাড়ি থেকে দেখে তুই তাড়াতাড়ি করে জায়গার ভিতরে তুই চলে এসছি রে বেটি। তোরা কষ্ট করে আমার মাথার উপর তুই উটের ভুঁড়িটা সরিয়ে দিয়েছিলি। বেটি রে, তুই কি জানিস উটের ভুঁড়ির নিচে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়েছিল। আর সামান্য সময় যদি দেরি হয়ে যেত রে বেটি, তোর বাবাকে মনে হয় পৃথিবীতে জিন্দা দেখতে পারতি না। ফাতেমা কাঁদতেছে। ফাতেমা বলতে চলতেছেন, আল্লাহ গো, ও গো আল্লাহ, বাইরে আল্লাহকে বিচার করবেন, আপনি কোনো দোষী করেন নাই। নবী বলতেছেন, বেটি রে, না অমন কথা তুমি বলো না, তুমি ধৈর্য ধারণ করো। এরা বুঝে না, এরা আমার উম্মত বুঝে না, তাই আমাকে কেমন অত্যাচার করেছে। ফাতেমা, বেটি রে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমরাও দোয়া করবো, এরা যেন দিন ইসলাম বুঝে, দিন ইসলামের মহব্বত যেন আল্লাহ এদেরকে দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কেমন চরিত্র পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কেমন কমলতা নবীর চরিত্র পৃথিবীর জমিনে। আজকেও তো আমরা পৃথিবীর জমিনের ভিতরে ভাই ভাই ঝগড়া করি, বলেন কথা ঠিক কি নয়? চাচা ভাতিজা ঝগড়া করে জমিনের ভিতরে, স্বামী স্ত্রী ঝগড়া হয় জমিনের ভিতরে, শাশুড়ি বৌমা ঝগড়া হয় জমিনের ভিতরে, বাপ ছেলের সঙ্গে ঝগড়া হয় জমিনের ভিতরে, মা বেটির সঙ্গে ঝগড়া হয় জমিনের ভিতরে, অর্থাৎ স্বাস্থ্যর সঙ্গে ঝগড়া হয় জমিনের ভিতরে। না না, চরিত্রটা যদি জমিনের ভিতরে ভালো করে দেই, চরিত্র যদি জমিনের ভিতরে ভালো হয়ে যায়, চরিত্রটা যদি জমিনের ভিতরে উত্তম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই চরিত্রবান মানুষকে কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দেবে। আমি বলতেছিলাম, নবীর চরিত্রটা কেমন চরিত্র ছিল, তাহলে আমরা বুঝে নিতে পারলাম যে কত কষ্টে থাকার পরেও নবী পৃথিবীর জমিনের ভিতরে দুঃখ প্রকাশ করেননি। নবী নিজে ধৈর্য ধারণ করেছেন। নবী নিজে ধৈর্য ধারণ করে দিন ইসলামের জন্য পৃথিবীতে নবী ধৈর্য ধারণ ধরেছেন। তিনি হচ্ছেন আমাদের নবী। ওজন আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে পৃথিবীর নবী আমার, আপনাকে আমি এই পৃথিবীর জমিনের ভিতরে উত্তম চরিত্র অধিকারী করে এই পৃথিবীর জমিনের ভিতরে আপনাকে বানিয়েছি। নবীর চরিত্র আপনাদের কাছে আলোচনা করলাম। এবার একটা সাহাবীর চরিত্র আপনাদের কাছে বলেই আমি শেষ করব। এইটুকু সময়, আর 10 মিনিট সময় আপনারা বসেন। আর জুলুম আপনাদের কাছে করব না, আমিও জুলুম নেব না। আপনারা থাকবেন না, জালসা তো হবে না, তো যতটুকু হয়েছে ইনশাআল্লাহ যথেষ্ট আপনারা শুনেছেন। এবার একটা সাহাবীর চরিত্র বলেই আমি জালসা শেষ করব। বাস একটা কথা শুধু শুনে নেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যেগুলি সাহাবী ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে, যে লোক সাহাবী ছিলেন পৃথিবীর জমিনে, সমস্ত সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম আপনারা শুনেছেন, যিনি প্রথম স্থান অধিকার করেছেন। আপনারা তার নাম জানেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেন কথা ঠিক কি নয়? আচ্ছা ভাই বলেন, আবু বকর নাম শুনেননি? শুনছেন না শুনেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ইন্তেকালের পরে তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখনকার কথা বয়ান চলে এসছে, তখনকার ঘটনাটা চলে এসছে পৃথিবীর জামিনে, ইতিহাসের পাতা সাক্ষ্য দিচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সেখানে লেখা আছে। হযরত আজকে তো আমাদের চরিত্র কেমন, আমরা গরিব দুঃখীর দিকে নজর করি না, আমরা তো গরিবের বাড়িতে যাই না, আমরা তো গরিবের খবর নেই না, আমরা দুঃখের দুঃখ আমরা বুঝি না। কিন্তু তারা দুঃখের দুঃখী বুঝতো, তারা দুঃখের দুঃখ তারা নজর করত, তারা বেমারের সেবা শুশ্রূষার জন্য তারা এগিয়ে যেত। কোনো মানুষ যদি বিপদে পড়েছে, তারা খলিফাতুল মুসলিমিন তারা ঝাঁপিয়ে পড়তো সেই বিপদ থেকে একটা মুসলমানের বিপদ থেকে উদ্ধার করার জন্য। আজকে তো আমরা খেয়াল করি না। কিন্তু সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, যিনি পৃথিবীর জমিনের ভিতরে খলিফাতুল মুসলিমিন, তিনি একটা বৃদ্ধার বাড়িতে যে তিনি কি করতেন, তিনি খলিফা থাকার পরেও, সারা আরব জাহানের বাদশা থাকার পরেও একটি গরিব বৃদ্ধার বাড়িতে যে তিনি ওই বাড়িতে ঢুকে দেখেছেন অন্ধ মহিলা, চোখে দেখে না, ওই মহিলার বাড়িতে যে হযরত আবু বকর সিদ্দিক নিজে ওই বাড়ির ঘর বাড়ি সাফা করে দিয়ে ওই বাড়ির পশুকে দুগ্ধ দহন করে দুগ্ধটা গরম করে বৃদ্ধার কাছে পৌঁছে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক ডেইলি ওখান থেকে বেরিয়ে আসতেন। হযরত ওমর যা নজর করেছেন এই বাড়িতে কে ঢুকে কে বের হয়, তখন
নজর করে দেখেন ডিপের আড়ালে আছে, নজর করে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই বৃদ্ধার কামকাজ সেরে তিনি ঘুরে বেরিয়ে আসছেন ওখান থেকে। আবু বকর সিদ্দিক শুধু বলছিলেন একটা, আবু বকর, ওমর ফারুক বলছিলেন, এই আবু বকর তুই এমন একটা কাজ করলি, পরবর্তী যারা খলিফা হবে তাদের উপর তুই খুব জুলুম চাপিয়ে দিবি। এই আদর্শ ছিল তাদের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোটি কোটি টাকার সম্পত্তিগুলি ইসলামের জন্য, দ্বীনের জন্য এই পৃথিবীর জমিনে বিলীন করে দিয়েছিলেন। আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিকের মতো সাহাবী 7 জন গোলাম এই পৃথিবীর জমিনের ভিতরে কিনে আজাদ করে দিয়েছিলেন ইসলামের জন্য। আজ এখানে আপনারা যে জালসাটা দিয়েছেন, এই জালসাটা আপনারা দিয়েছেন কিসের জন্য? মাকতাবায়ে দারুল কি লাইব্রেরি, দারুল মাতালাবা, এই যে মাকতাবা আপনারা ইসলামিক লাইব্রেরির জন্য আজকে যে জালসাটা দিয়েছেন এখানে, যে মাকতাবায়ে দারুল মাতালা, যার জন্য যে জালসাটা আজকে আপনারা দিয়েছেন এখানে ইসলামিক একটা লাইব্রেরির জন্যে, আমি তো মনে করি বর্তমান যুগে সব থেকে উৎকৃষ্ট একটা জিনিস হচ্ছে একটা ইসলামিক কিতাবের একটা লাইব্রেরি, যেখান থেকে দিন ইসলাম লোক শিখবে, যেখান থেকে দিন ইসলামের কানুন প্রসার হবে, যেখান থেকে দিন ইসলামের রাস্তা বের হবে, যেখান থেকে দিন ইসলামের রাস্তাগুলি খোলাসা হয়ে যাবে। আজকের যুবকরা যে বেঈমানির দিকে চলে যাচ্ছে, কিন্তু একটা কিতাব যদি পড়ে মোবাইলের উশৃঙ্খল জিনিস থেকে রক্ষা পেয়ে, একটা ইসলামিক কিতাব যদি লেখাপড়া করে, একটা ইসলামিক কিতাব যদি দেখে, একটা কানুন যদি দেখে, সাহাবীদের ইতিহাস যদি দেখে, নবীর জীবনে যদি দেখে, সাহাবিয়া মহিলাদের ইতিহাস যদি দেখে, হযরত খাদিজাতুল কুবরার ইতিহাস যদি দেখে, হযরত ফাতেমা জাহরার ইতিহাস যদি দেখে, তাহলে অবশ্যই পৃথিবীর জমিনের ভিতরে ইসলামিক চেতনা এই পৃথিবীর জমিনের ভিতরে মানুষের ফিরে আসবে। কাজে গতিকে এই ইসলামিক লাইব্রেরিটা, এই কিতাবখানাটা, কুতুবখানাটা প্রত্যেকটা গ্রামে গ্রামে আজকে দরকার। হয়তো আমাদের এখানে নাই, কিন্তু শুনেছি বা দেখেছি সৌদি আরবে যেগুলি মসজিদ আছে, মসজিদ প্রত্যেকটা মসজিদেই কিতাবের লাইব্রেরি আছে, সেখানে বিভিন্ন কিতাব আছে। যে গেল নামাজ পড়লো, একটু বের করলো কোরআন হাদিস, যে যখন যেটা দরকার 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা দেখলো, আবার পরে তারা চলে গেল আকীদা সম্পর্কে কিতাব থেকে শুরু করে বিভিন্ন কিতাব সম্পর্কে সেখানে কিতাব রাখা আছে। আমি আপনাদের কাছে মনে করব এই লাইব্রেরিটা অত্যন্ত প্রয়োজন আমাদের ইসলামকে বেঁচে রাখার জন্য, আমাদের জাতকে চেনার জন্য আমাদের লাইব্রেরি রাখা দরকার। অন্তত বাংলা ভাষাতে আমরা জানি, আমরা হিন্দি ভাষাতে জানি, বিভিন্ন কিতাব থাকবে, আপনারা পড়বেন। কাজে গতিকে এই লাইব্রেরির জন্য আজকে ছোট্ট ছোট্ট যুবকেরা জালসা দিয়েছে। আমি আপনাদের কাছে যারা বসে আছেন এখন, কি আর জুলুম করব, আমি শেষ বক্তা, আমি তো বলতে গেলেই তো আপনারা উঠে যেতে চলছেন। আমি আপনাদের কাছে একটা লোক চাবো, সর্বপ্রথম যার বাবা এবং মা নাই একটা কিতাব কিনে দেবেন এই পৃথিবীর জমিনে। 200 টাকা দিয়ে একটা কিতাব কিনে দেবেন এখানে, 200 টাকা মূল্যের একটা কিতাব, 200 টাকা মূল্যের একটা কিতাব বা 500 টাকার মূল্যের একটা কিতাব আপনার বাবার জন্য একটা হাদিসের খণ্ড দিয়ে দেবেন। যতদিন কিতাব